শিল্পী সমিতির দুই একজন, আমি সবাইকে বলছি না, পার্টিকুলার দুই একজন সেই কুলাঙ্গারদের কারণে আমার প্রথম নির্বাচনে, আমি যখন শিল্পী সমিতির নির্বাচন করি, সাকিবের সাথে কি ঘটনা ঘটেছিল, আমি আমার বড় ছেলে ফরদিন তখন ছোট ছিল, আমার হাতটা চেপে ধরে বসে আছে, কান্না করতেছে, পারে তো একবার বমি করেছে, আমি তাকে থুয়ে কিন্তু কোথাও যেতে পারিনি। আপনারা জানেন আমি প্রচন্ড রকমের সাহসী, ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এই দুই একজন কুলাঙ্গারের কারণে কিন্তু সাকিব সেটাকে আর আগাতে পারে নাই, কিন্তু আগাবার মতো কোনো অবস্থান তৈরি হয়নি। তারা কিন্তু যারা নাকি এই প্রভাবটা খাটিয়েছে অনেকেই কিন্তু এখন কারাবন্দী। আমাদেরকে চেনার মতো কোনো ক্ষমতা নেই, কারণ আমরা হয়ে যাই অহংকারী। তার সাথে তো আমাদের ছবি আছে, আমাদের সাথে সবার অনেকের ছবি থাকতে পারে, একজন ব্রথেল গার্ডের ছবি থাকতে পারে, একজন চোরের সাথে ছবি থাকতে পারে, একটা ডাকাতের সাথে থাকতে পারে, মেথরের সাথে ছবি থাকতে পারে, কারণ আমরা শিল্পী। আমাদেরকে কিন্তু কোট করে কোনো লাভ নেই, আমাদেরকে চেনার মতো কোনো ক্ষমতা নেই, কারণ আমরা হয়ে যাই অহংকারী, ঠিক না? তো ওই জায়গাটায় আমি তাকে বলার পরিপ্রেক্ষিতে আমার পরিবার, আমার ব্যবসায় মানে অস্বাভাবিকভাবে ধ্বংসের একটি লীলায় মেতেছিলেন তারা, এবং আজকে আমি ভীষণভাবে ব্যথিত। অনেক ছোট ছোট আমার ভাইরা আছে, সাংবাদিকরা আছে, ওরাও জানে কিন্তু আমার এই ব্যথিত হৃদয়। আজকে একটা সময় গিয়ে বাধ্য হয়েছে, হ্যাঁ মৌসুমী নমিনেশন চেয়েছে, 200% শিওর নমিনেশন চেয়েছে, কিন্তু এই কেন চেয়েছে আজকে আমি জাহির করার জন্য আমি আসি নাই। যা যা কিছু ভাবতে পারেন, যা কিছু আপনারা ভাবতে পারেন, কিন্তু কেন চেয়েছিল সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, আমরা জানি। যে রাজনীতিতে যাবে না বিধায় কিন্তু একটা সময় সে আমেরিকায় অবস্থান করছে আমার সন্তানের ইয়ের জন্য। ব্যবসা অনেক ক্ষতি হয়েছে, এবং আপনারা জানেন কিছু শিল্পী সমিতির পোস্টে কিছু আছে, কিছু কুলাঙ্গার, তাদেরকে আমি কুলাঙ্গার বলবো, যারা নাকি শিল্পী সমিতির দুই একজন, আমি সবাইকে বলছি না, পার্টিকুলার দুই একজন সেই কুলাঙ্গারদের কারণে আমার প্রথম নির্বাচনে, আমি যখন শিল্পী সমিতির নির্বাচন করি, এই মমতাজুর রহমান আকবর ভাই এখনো বেঁচে আছে, শামসুল আলম বেঁচে আছে, খসরু বেঁচে আছে, সবাই বেঁচে আছে। সাকিবের সাথে কি ঘটনা ঘটেছিল, আমি আমার বড় ছেলে ফরদিন তখন ছোট ছিল, আমার হাতটা চেপে ধরে বসে আছে, কান্না করতেছে, পারে তো একবার বমি করেছে, আমি তাকে থুয়ে কিন্তু কোথাও যেতে পারিনি। আপনারা জানেন আমি প্রচন্ড রকমের সাহসী, ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এবং কেস করেছে, সেই মামলাটা পর্যন্ত এই দুই একজন কুলাঙ্গারের কারণে কিন্তু সাকিব সেটাকে আর আগাতে পারে নাই, কিন্তু আগাবার মতো কোনো অবস্থান তৈরি হয়নি। তারা কিন্তু যারা নাকি এই প্রভাবটা খাটিয়েছে অনেকেই কিন্তু এখন কারাবন্দী, আমি নাম বলবো না, কারাবন্দী। মানুষের ভালো চাওয়াটাই হচ্ছে আমার মুখ্য বিষয়। কেউ খারাপ থাকুক, কেউ নষ্ট হয়ে যাক, সেই কাজগুলি কিন্তু আমরা ডেফিনেটলি আমরা চাই না। আমাদের মৌসুমী যখন শিল্পী সমিতি নির্বাচন করে, তখনও কিন্তু যারা অনেকেই সাফাই গায়, যারা এখনো দুই একজন শিল্পী সমিতির পোস্টে আছে, তারা সাফাই গায়, তারাও তো আমাদের ক্যাবিনেট করতে দেয়নি। যাই হোক, আমি কিছুদিন আগেও আমি বলেছিলাম এই শিল্পী সমিতির সদস্য হিসাবে আর থাকতে চাই না, ভাল লাগে না। কারণ না যদি থাকি তা কেউ প্রশ্নও করবে না যে নির্বাচন করবেন কিনা, অমুক করবেন কিনা, তমুক করবেন কিনা। আমি আমার বন্ধু মিশার কাছেও আমি বলেছিলাম, মিশাকে না থাক, কোনো দরকার নেই, তোর রাগটা তোর কাছেই রাখ। মাঝে মধ্যে রাগটা করতেই পারি আমি মানবিক কারণে, কারণ এই চলচ্চিত্রের জন্য তো কম কিছু আমি করিনি। এই চলচ্চিত্র আমি যতটুকু করেছি তার চেয়ে বেশি কিন্তু এই চলচ্চিত্র আমার জন্য করেছে। আমি অত্যন্ত মধ্যম পরিবারের ঘরে একটা ছেলে, আমি হয়তো এই চলচ্চিত্রে না হলে ছোটোখাটো একটা চাকরি করতাম, কারণ এমন না যে আমি সুপার কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমি অকপটে আমি স্বীকার করি। কিছুদিন আগে আপনারাও জানেন যে দ্রব্যমূল্য নিয়ে, আমি রেস্টুরেন্ট বিজনেস করি, দ্রব্যমূল্য নিয়ে আমি কিছু কথা বলেছিলাম
দীর্ঘ প্রায় বছরখানিক আগে হবে বোধহয় সম্ভবত। এই দ্রব্যপণ্য নিয়ে বলার কারণে আমাকে 2 থেকে 3 বার মিন্টো রোডে যেতে হয়েছে। কিন্তু আমি ওমর সানি কিন্তু বলছি যে আমি পোস্ট ডিলেট করব না। আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন যে আমার পোস্ট ডিলেট হয়েছিল? একজনও বলতে পারবেন না, একজনও বলতে পারবেন না। আমরা যারা সিনিয়র, আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো, আমরা কিন্তু ওই মানে ধের করে 4-5টা ফুল গাড়ির মধ্যে অলওয়েজ রাখা, নিয়ে দাঁড়ায় থাকা, তাদেরকে রিকোয়েস্ট করা, ভাই আমাদেরকে সেন্সার বোর্ডে নেন, আমাদেরকে জুরি বোর্ডে নেন, অমুক বোর্ডে নেন, সেই কাজটা আমরা করি না ভাই। একটু দূরে আছি, বিজনেস করছি, কিন্তু বাট আমার 21 তারিখে আমার ছোট একটা স্টুডেন্ট, আমাকে যখন বলা হয়েছে আমি তখন সবকিছু ক্যান্সেল করে দিয়ে কিন্তু এই চলচ্চিত্রের মানুষ হিসাবে আমি এড়াই যেতে পারিনি, আমি চলে আসছি।